হাই ফ্রেন্ড, ওমা কুকিং অ্যান্ড ডেলি ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে দোকলার আলু সেদ্ধ করে রেখেছি, সব পিস পিস করে রেখে দিয়েছি। দোকলাটা আমি ঘরেই বানিয়েছি। এই দোকলার রেসিপিটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, তোমরা দেখে নিও। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ছোটো সাইজে, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গ্রেট করা আদা। এগুলো এবার আমি দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। আমি আজকে বেসনের দোকলা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আলুগুলোকে লাল লাল করে ফ্রাই করে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি সামান্য জল দিয়ে দিচ্ছি, কারণ গুঁড়ো মশলাগুলো দেব, মশলাগুলো যেন পুড়ে না যায় সেই জন্য। এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা সব একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। সামান্য আমি চিনি দিয়ে দিব, যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে ভালো লাগে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ঢোকলাগুলো দিয়ে দিব। আমি যেভাবে ধোকলাটা বানিয়েছি এভাবে বানালে কিন্তু ধোকলাটা ভাঙবেও না, রান্না করার সময় কিন্তু গলেও যাবে না, একদম যেরকম বানাবে সেরকমই থাকবে। দেখো আমার ধোকলাটা কিন্তু একটুকু ভাঙেনি, যেরকম ছিল সেরকমই আছে। তরকারিটা হয়ে গেছে, এবার আমি সামান্য ঘি দিয়ে দেব। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আমার সম্পূর্ণ নিরামিষ ধোকলা রেসিপিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়। তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তাহলে টাটা।